হাতে শাকসবজি, সঙ্গে শারীরিক কসরত। সাত সকালে কুস্তি আখড়ায় হাজির রাহুল গান্ধী। সাক্ষী দিনেশদের সঙ্গে কুস্তি লড়লেন কংগ্রেস সাংসদ। হরিয়ানার ঝাঁঝর জেলার এক কুস্তির আখড়ায় জমায়েত হয়েছিল প্রতিবাদী কুস্তিগিররা। সেখানে হাজির হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলকে নিয়েই মাটিতে গোল হয়ে বসলেন আন্তর্জাতিক পদকজয়ী দেশের তরুণ কুস্তিগিরেরা। কুস্তিগিরদের প্রতিবাদের মাঝেই ব্রিজভূষণ দাবি করেছিলেন প্রতিবাদীরা কংগ্রেসের কোলে বসে আছেন। তারপর তাদের সঙ্গে দেখা করেছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। এরপর বুধবার সাত সকালে কুস্তিগিরদের সঙ্গে গিয়ে দেখা করলেন রাহুল গান্ধী। রাহুলকে কাছে পেয়ে স্বভাবতই খুশি কুস্তিগিররা। हमारा जो रूटीन होता ना रेसलिंग का, वो देखने के लिए आए हैं। तो कोई खास बात हुई पहलवानों से? वो बिल्कुल उनके माइक में, उनके चैनल पे या वो वीडियो बनाए थे उन्होंने? हाँ, कुश्ती की उन्होंने। जोर किए, एक्सरसाइज की? बिल्कुल आपके साथ किया? मेरे साथ ही कर रहे थे। तो क्या खास देखने आए थे वो जो आप लोगों के? वो ये देखने आए थे कि भाई जो एक खिलाड़ी होता है उनका जीवन कैसे होता है, कि रेसलिंग का जीवन कैसे होता है। বছরের শুরু থেকেই কুস্তিকাণ্ডে সরগরম রাজধানীর রাজনীতি। বছরের শেষে ডব্লিউএফআই এর প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ ঘনিষ্ঠ সঞ্জয় সিংকে সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান পদে বসাতেই ফের আন্দোলন শুরু হয়। সঞ্জয় সিং ফেডারেশনের প্রধান হওয়ার পরেই কুস্তি থেকে অবসরের ঘোষণা করেন সাক্ষী মালিক। পাশাপাশি পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন বজরং পুনিয়াও। কুস্তিগিরদের প্রতিবাদের মাঝেই ব্রিজভূষণ দাবি করেছিলেন প্রতিবাদীরা কংগ্রেসের কোলে বসে আছেন। তারপর তাদের সঙ্গে দেখা করেছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। এরপর আসরে নামেন রাহুল গান্ধী। বুধবার সাত সকালে কুস্তিগিরদের সঙ্গে গিয়ে দেখা করলেন কংগ্রেস সাংসদ। এই আবহে বর্তমানে কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত সমস্ত সদস্যকে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।